পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র দীর্ঘ ২১ ঘণ্টার শান্তির আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মার্কিন নৌবাহিনী অবিলম্বে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে অবরোধ করা হবে এবং এই অবরোধে অংশ নেওয়ার জন্য ট্রাম্প তার মিত্রদেশ ফ্রান্স ও যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছিল। কিন্তু ট্রাম্পের ডাকে সাড়া না দিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্য সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো ধরনের অবরোধ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী নয়। বিবিসি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে খুব শিগগিরই একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ম্যাক্রো বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এমন একটি সম্মেলনের আয়োজন করব যার লক্ষ্য হবে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনা এবং এই সম্মেলনে সেই সব দেশ অংশ নেবে যারা শান্তিপূর্ণ বহুজাতিক মিশনে কার্যকর অবদান রাখতে প্রস্তুত। ম্যাক্রোর ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী জ্বালানি সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালীর মাধ্যমে সম্পন্ন হয়। এমতাবস্থায় হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমরা একটি সম্মেলনের আয়োজন করব যেখানে এই চলমান সংঘাতে জড়িত পক্ষগুলোকে বাইরে রেখে পরিচালিত হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা তীব্রতর হওয়ার পর এই প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সময় জাহাজ চলাচলে হুমকি, হামলার আশঙ্কা এবং সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্স ও যুক্তরাজ্যর এই উদ্যোগ মূলত উত্তেজনা প্রশমিত করা এবং একটি নিরপেক্ষ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা। তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নির্ভর করবে আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতা এবং চলমান সংঘাতের উপর। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।